জুলাই আগস্ট গণহত্যায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, আসলে আজকে যে সমস্ত পুলিশ কর্মকর্তারা জুলাই আগস্ট গণহত্যায় ঢাকায় গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন এবং যাদের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা হয়েছিল তাদেরকে আজকে হাজির করার দিন ধার্য রয়েছে। এর মধ্যে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আনা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এবং আরও বাকি 5 জনকে আনা হবে। এদেরকে আনা হয়েছে কেরানীগঞ্জ কারাগার থেকে। আর বাকি 5 জন জসিমউদ্দিন মোল্লা, আব্দুল্লাহ ইল কাফি, শহীদুল ইসলাম, মাজহারুল ইসলাম, আরাফাত, এদেরকে আনা হবে কাশিমপুর থেকে। তো এদের বিষয়ে আজকে ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা তারা একটি সময় আবেদন করেছে। তারা আরও 2 মাস তদন্ত শেষ করতে সময় আবেদন করেছে। সেটি ট্রাইব্যুনাল তারা বলেছে যে তারা তদন্তটি শেষ করতে পারেনি, শেষ না করার কারণে তারা সময় চায়। তো এখন ট্রাইব্যুনাল সকাল 10:30টার পরে বসবে, সেখানে সিদ্ধান্ত হবে তাদের বিষয়ে কি কয় মাস ট্রাইব্যুনাল সময় দেবেন। আর একটি বিষয়, এই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান কিন্তু দুজনেই কিন্তু তদন্ত সংস্থা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। তারা কিন্তু দুজনেই বলেছে যে জুলাই আগস্ট গণহত্যায় তারা নির্দেশ দেয়নি, তাদের নির্দেশনা উপর থেকে এসেছিল। তারা এখানে তাদের নির্দেশনা তারা শুধুমাত্র দায়িত্ব পালন করেছেন বলে তারা তাদের তদন্ত সংস্থাকে বলেছেন। আর আজকের পর যদি তাদেরকে সময় দেওয়া হয়, সেক্ষেত্রে গত দিনে শেখ হাসিনা তদন্ত শেষ করার জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছিল 2 মাস, সেটিও আজকে হয়তোবা 2 মাস দেওয়া হতে পারে বলে আমরা ধারণা করছি। যেহেতু ফেব্রুয়ারি মাসের 18 তারিখে ওই সময়টি আছে, হয়তো এটিও আগামী ফেব্রুয়ারি মাসে যেতে পারে, যেহেতু তদন্ত সংস্থা তদন্ত শেষ করতে পারেনি। মাসুদ, আপনাকে ধন্যবাদ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।